নমস্কার সাংবাদিক বন্ধুগণ, আজকে 16 জানুয়ারি 2026 উদয়পুর মহকুমাতে ইদানিং ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনা এবং তার উপযুক্ত বিহিত করার জন্য আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উদয়পুর মহকুমা কমিটির তরফ থেকে মাননীয় এসপি কুমতি জেলা, ওনার সঙ্গে আমরা 5 জন সদস্যের একটা টিম পার্টির তরফ থেকে ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। সেই ডেপুটেশনে যারা ছিলেন কমরেড প্রদীপ সাহা, কমরেড শুভ চক্রবর্তী, কমরেড নিখিল দাস, কমরেড কাজলি সরকার, এই 4 জনের টিম না, দিলীপ দত্ত 5 জন এবং আমি নিজে দিলীপ দত্ত 5 জনের টিম আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। এমনিতেই স্বাভাবিকভাবে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারাও লক্ষ্য করছেন, উদয়পুরবাসীও জানেন, তাদেরও লক্ষ্য আছে। মূলত এক কথা বলতে গেলে সারা রাজ্যের সঙ্গে আমাদের উদয়পুর মহকুমা এইটা একটা আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, আর্থিক দুরবস্থা, অভাব অনটন, তার সঙ্গে শাসক গোষ্ঠীর দুর্নীতি, এইসব ঘটনা আমি উল্লেখ নাই বা করলাম আজকে। বিশেষ করে এই বর্তমান বিজেপি সরকারের রাজত্বে এবং তাদের কারণে উদয়পুরের যা অবস্থা, মানুষ কোনোরকমভাবেই নিরাপদ অনুভব করছেন না। এটা জানেন আপনারা সবাই। মূলত শুরু হয়েছে, আমরা যদি ধরি বিশেষ করে গত ঈদ উপলক্ষে, আমি একটু রেফারেন্স বলছি, ওই সময় ওই দিন ঈদ উপলক্ষে এই প্রথম উদয়পুরে রাজনগর এলাকাতে ঈদের উৎসব করতে গিয়ে এবং কোরবানি অনুষ্ঠান করতে গিয়ে কীভাবে বিজেপি যারা সমাজ বিরোধী দুষ্কৃতকারী, তাদের হাতে ওইখানকার সংখ্যালঘু মানুষ নির্যাতিত হয়েছিলেন, তাদের পশু কীভাবে কেড়ে নেওয়া হয়েছিল বলতে গেলে প্রায়, এবং একজন বৃদ্ধ মুসলমান সংখ্যালঘু নাগরিক, বৃদ্ধ মানুষ, ওনার দাড়ি কীভাবে ছিঁড়ে ফেলা হয়েছিল, এটা সারা রাজ্যের মানুষ জানে, উদয়পুরও জানে। ঠিক একরকমভাবে ওই দিন আমাদের উদয়পুরের রাজারবাগ এলাকাতে কীভাবে সংখ্যালঘু মানুষদের উপরে এই কেন ঈদে কোরবানি করা হলো, কী ধরনের ব্যবহার করেছিল, আতঙ্ক তৈরি করেছিল, সেখান থেকেই মূলত বলা যায়। মাঝখানে আরও অনেক ঘটনা, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো এই উত্তর চন্দ্রপুর পঞ্চায়েতের অধীন একটা পাড়া, সাব ভিলেজ তাতুয়াটিলা, ওইখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী এবং হিন্দু ধর্মাবলম্বী একজন দুষ্কৃতকারী কীভাবে রাতের অন্ধকারে একটা সংখ্যালঘু গ্রামে কালী মূর্তি ভেঙে ফেলেছিল সে, এবং পরবর্তী সময়ে সে আবার খবর দেয় পুলিশকে, এই দেখুন এখানে আমাদের কালী মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ঘটনার জন্য সেই যুক্ত। এরকম বিভিন্ন ঘটনা বলে তো এগুলি শেষ করা যাবে না। ঠিক এবারও দেখা গেল এই তাদের যে সামাজিক অনুষ্ঠান, মাহফিল অনুষ্ঠান, তাকে ভিত্তি করে দেখলাম আমরা বিশেষ করে এই চন্দ্রপুর ভিলেজ পঞ্চায়েতে ওইখানে একটা পাড়াতে
ওইখানে এই বিজেপি কিছু দুষ্কৃতকারী তারা বাধা দিল, কেন এখানে কোরবানি করা হলো, কেন এখানে মানে বিভিন্ন অনুষ্ঠানগুলি করা হবে, কিছু করা যাবে না, হুমকি ধমকি, একটা আতঙ্কের পরিবেশ, প্রায় আক্রমণ করে করার মতো অবস্থা। পুলিশ এখানে ভূমিকা নিয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাতে হয়তো বা এখানে ঘটনার আরও গেলে পরেও মানুষের মধ্যে প্রচণ্ড মানে ভয় ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করে। সেম আরেকটা ঘটনা ওই গ্রামেরই, ওই পঞ্চায়েতেরই, ওইখানে খিল নামে একটা পাড়াতে সংখ্যালঘু মুসলিম বংশের মানুষ একটা মসজিদ তারা নিজেরা তৈরি করে, নিজেদের পয়সাকে তারা তৈরি করেন। সেই দুষ্কৃতকারীরা বাধা দেয় যে এখানে মসজিদ করা যাবে না, ছাদ পেটানো যাবে না ইত্যাদি করে আরেকটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। সেম ঘটনা সে একই দিনে সম্ভবত 12ই জানুয়ারি তারিখটা হতে হবে, সেই এই কর্জপুরা এলাকাতে মানে হ্যাঁ একটা মোবাইলে ফেসবুকে মানে পোস্ট করা বা ফেসবুকে যে সে লিখেছে একটা লেখা, তাকে ভিত্তি করে ওইখানে প্রচণ্ড আতঙ্ক পরিবেশ তৈরি করে। এবং একটা সময় তার ভাইয়ের দোকানটা ভাঙা হয়, দোকান বন্ধ করে দেওয়া হয়, এলাকাতে প্রচণ্ড ত্রাস এখানে তৈরি করে। মানে একই মাঝখানে কতগুলো ঘটনা গেল, সেই আমরা বলতে পারি যাকে বলা হয় উদয়পুরের জামা মসজিদ, ওইখানে হুমকি দেওয়া হলো, মানে তাদের যে প্রার্থনার সময় নীরবে করতে হবে, আওয়াজ যাতে বাইরে না যায়, চুপচাপ করতে হবে, আরেকটা আতঙ্কের পরিবেশ সেখানে তৈরি করে। বিভিন্ন ঘটনা সারা উদয়পুর মহকুমাতে একটা পর একটা ঘটনার সৃষ্টি করে এবং তাকে সামনে রেখেছে। কখনো বলে বিশ্ব হিন্দু পরিষদের কথা, কখনো বলে সনাতন ধর্মাবলম্বী তাদের কথা, এইসব বলেই সারা উদয়পুরে মানে আতঙ্কের পরিবেশগুলি তারা তৈরি করে যাচ্ছে। তো এই বিষয়গুলি নিয়েই আমরা আজকে মাননীয় এসপি মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম, যে উনি আমাদের সমস্ত বক্তব্যগুলি মন দিয়ে শুনেছেন এবং ঘটনাগুলি যে সত্য এবং উদয়পুরে যে এগুলো হচ্ছে, মানুষ আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, এই বিষয়গুলি উনি একমত হয়েছেন, উপলব্ধি করেছেন উনি। এবং তাছাড়া আমরা এখানে উল্লেখ করেছি গোটা উদয়পুর সাব ডিভিশনে মানে চুরির হিড়িক প্রায় প্রতি রাত্রে প্রতি এলাকাতে কোনো না কোনো ঘটনা সেখানে হচ্ছে। এর পেছনে কারণ নিশ্চয়ই মদত থাকবে, হঠাৎ করে এগুলি মানে ঘটে যাচ্ছে, কিন্তু পুলিশ এখানে ভূমিকা নিচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট না, আরও ভূমিকা নেওয়া দরকার বলে সেখানে মনে করি। আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি, সেটা হলো যে এটা আমরা তো গণতান্ত্রিক একটা পার্টি, সর্বভারতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি CPIM, আমাদের অধিকার আছে। সেখানে দেখা যায় অনেক সময় আমাদের অল ইন্ডিয়া প্রোগ্রাম, কখনো দেখা যায় স্টেট প্রোগ্রাম, কখনো আমাদের লোকাল প্রোগ্রাম, যখন আমরা বিভিন্ন কর্মসূচি করতে যাই, কোনো ক্ষেত্রে পারমিশন পাই আমরা, পুলিশের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া আমরা কোনো প্রোগ্রাম কখনো করি না। এবং যতক্ষণ আমাদেরকে টাইম অ্যালাও হয়, ততক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করি। কিন্তু কখনো দেখা যায় আমাদের অল ইন্ডিয়া একটা প্রোগ্রাম, আন্তর্জাতিক একটা প্রোগ্রাম, সে ধরুন ভেনেজুয়েলার প্রোগ্রাম, এই যে বিষয়গুলি, বা কখনো আমরা প্যালেস্টাইনের প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলি করতে গেলে পরে প্রশাসন থেকে আমরা সেইভাবে পারমিশন পাই না। তাতে আমাদের অনেক সমস্যা হয়, আমাদের অসুবিধা হয়, মানুষের সামনে মূল বিষয়গুলি তুলে ধরতে পারি না সঠিক সময়ে। যে অন্য যারা দল আছে CPIM ছাড়া, বিশেষ করে বর্তমান যে শাসক গোষ্ঠী, তারা কোনো একটা হঠাৎ করে মনে হলো কোনো একটা প্রোগ্রাম করলো, কোথায় পারমিশন, কার পারমিশন, ওদিকে হয়তো আমাদের পারমিশন, অ্যাডভান্স তারা ওইখানে প্রোগ্রাম করে জায়গাটা ক্যাপচার করে রাখলো। এই যে একটা অরাজকতা চলছে এখানে, মানে এই ব্যাপারে আমরা ওনার নজরে নিয়েছি, আলোচনা করেছি। উনি বলছেন বিষয়গুলি দেখবেন, সমস্ত ব্যাপারগুলি উনি আমাদের মনে হয়েছে মনোযোগ সহকারে শুনেছেন। এবং আমরা ওনার কাছে এই প্রত্যাশা করব, বা পুলিশ প্রশাসনের কাছে আমাদের এই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে, যে বিষয়গুলি আজকে তুলে ধরলাম, এই বিষয়গুলি উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং সামনে যাতে এই জাতীয় ঘটনা উপরে না হয়, মানুষ যদি নিরাপদে থাকতে পারে, শান্তিপূর্ণভাবে থাকতে পারে, সবাই একসঙ্গে চলাফেরা করতে পারে, চুরি দুধ চুরি এসব যাতে বন্ধ হয় এবং
প্রত্যেকটা রাজনৈতিক দলের যে গণতান্ত্রিক অধিকার, তাদের মিছিল করা, মিটিং করা, সভা সমাবেশ করা যে অধিকার, ওই অধিকার যদি লঙ্ঘিত না হয় এটি সাহায্য করবেন, এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। অনেক আমরা ধন্যবাদ জানিয়েছি। ধন্যবাদ। আসামের মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি পুজো দিয়েছেন এবং 2 দিন তিনি রাজ্যে অবস্থান করেছেন। এই গোটা বিষয়টি কীভাবে দেখছেন আপনারা? উনি প্র্যাকটিক্যালি আসামের মানুষ ওনাকে পছন্দ করেন না। আসন্ন নির্বাচনে ওনার দল, বিজেপি দল এবং উনি নিজে পরাজিত হবেন, এতে কোনো সন্দেহ নেই এবং ওটা উনি ভালোভাবে জানেন। এই রাজনৈতিক উদ্দেশ্যে উনি ত্রিপুরাতে এসছেন, এসে দেখাচ্ছেন যে ত্রিপুরা আমার কন্ট্রোলে আছে, এখানেও আমার ক্ষমতা আছে, ক্ষমতা জাহির করা, এবং এটাকে উনি রাজনৈতিক পুঁজি হিসাবে আসামে ব্যবহার করার জন্য এই উদ্দেশ্য নিয়ে উনি ত্রিপুরাতে এসছেন বলে একটা কথা। তো সবচেয়ে ভালো কথা হলো যে উনি ত্রিপুরাতে এসছেন, 2 দিনের জন্য এসছেন, তো ত্রিপুরা কোনো মানুষ ওনাকে সম্মান জানায়নি। ওনার খুশি হয়েছেন, ওনাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি মুসলিম কয়েকজন নেতৃত্ব ছাড়া। এটা কিন্তু বলা যায় না। সবাই এখন আপনি যে 18 সালের নির্বাচনের যে কথাগুলি আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, 10,323 তাদের চাকরি হবে, 50,000 চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি যা বলেছিলেন, সমস্ত মানুষের প্রশ্ন, আপনার সে কথা এখন ত্রিপুরা রাজ্যে কোথায় কোথায় গেল? এই জবাব আমরা চাই, ওনার কাছে জবাব চাইছেন ত্রিপুরা রাজ্যের মানুষ। উনি যে উদ্দেশ্যে এসেছিলেন ত্রিপুরা রাজ্যে, সেই উদ্দেশ্য সফল হয়নি, বরং উনি আরও ডিসক্রেডিট হয়েছেন, ত্রিপুরা মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছেন, যেটা আমরা আশা করি আসামের জনগণও উপলব্ধি করবেন যে আসলে উনি এই টাইপের একজন লোক, ওনার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। আসামের মানুষ আরও বেশি করে বুঝতে সুবিধা হবে।